নমস্কার। একটু কথা বলতে এলাম, কারণ অনেক প্রশ্ন আসছে যে এই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে, যে ওরা যেটা করেছে তাহলে কি সেটাই হচ্ছে আবার, মানে সেটাই আবার রিপিট হচ্ছে। একটা কথা বলে দিই, বিজেপি থেকে স্ট্রিক্টলি অর্ডার আছে ওপর থেকে যে কোনো পোস্ট পোল ভায়োলেন্সে বিজেপির লোক জড়াবে না, এবং পোস্ট পোল ভায়োলেন্সে যদি কোনো বিজেপি লোককে জড়াতে দেখে বা কারোর যদি নাম জানতে পারে বা কারোর যদি ছবি দেখা যায়, তা সেটা যেন সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয়, তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কৃত করা হয়, যদি সে পদাধিকারী হয়, কারণ এখন তো সবাই বিজেপি। তা ঘটনা হচ্ছে, এখন যে চারিদিকে যে এই দাঙ্গা হচ্ছে, এই মারামারি হচ্ছে, পচা ডিমের ব্যাপার চলে এসছে, ডিম মারছে, তো এগুলো কতটা বিজেপি করছে? অভিষেক ব্যানার্জির ওপরে যে অত্যাচারটা হয়েছে, যে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছে, সেখানে কিন্তু লাভলি মৈত্রর ঘনিষ্ঠ ধরা পড়েছে। এটা বারে বারে চারিদিক থেকে রিপোর্ট আসছে যে টিএমসির লোক নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই অত্যাচারগুলো করছে, এবং সেটা বিজেপির পতাকা নিয়ে, গেরুয়া পাগড়ি পরে, গেরুয়া মাফলার জড়িয়ে, এটা কিন্তু টিএমসির লোকরা ম্যাক্সিমাম করছে। বিজেপির লোকরা এর সাথে কোনো জড়িত নয়। এখন আর একটা দিক হলো যে যেই দু একটা ইনসিডেন্ট হয়েছে, অবশ্যই তার মধ্যে হয়তো দু একজন বিজেপি থাকতেও পারে, কিন্তু তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কারণ শ্রমিক ভট্টাচার্য আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে রং দল নির্বিশেষে যে এটা করবে তাকেই যেন লকআপে পোড়া হয়, সে বিজেপি হোক, টিএমসি হোক, যে হোক। সুতরাং বিজেপির কর্মীরা এখন খুবই সতর্ক হয়ে গেছে, তারা খুবই সাবধানতার সাথে চলছে, তারা দলটাকে ভালোবাসে, দলকে শ্রদ্ধা করে, তারা কোনোদিন এইটার অবমাননা করবে না, এইটুকু তো ক্লিয়ার। আমি আর একটা টপিকে আসতে চাই। আজকে মানুষের যে টিএমসির ওপর যে রাগ, প্রত্যেকের রাগ, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা জনগণ পশ্চিমবাংলায় টিএমসির অত্যাচারে, চুরি চামারি, ডাকাতিতে কিছু না কিছুভাবে সে অ্যাফেক্টেড, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। ডাইরেক্টলি কি, বিজেপি করার অপরাধে বা না করার অপরাধেও কোনো প্রমোটারকে বা কাউকে মারা, গায়ে হাত দেওয়া, বিজেপি করলে তো খুনই করে দেয়। খুনি মানে খুন তো করেই সে। ওভার 300 পিপল হ্যাভ ডাইড फॉर दिस पोस्ट पोलिंग। भाजपा के बहुत कार्यकर्ताओं पर अत्याचार किए हैं, 300 से ज्यादा भाजपा कार्यकर्ताओं का हत्या किया है। এটা হচ্ছে ডাইরেক্ট, প্রত্যক্ষভাবে। আর পরোক্ষভাবে প্রত্যেকে এফেক্টেড। একটা এক্সাম্পল বলি, আমাদের এখানে একজন বড় তোলাবাজ টিএমসি ছিল, তার রাজত্ব চলতো বিটি রোডের ধারে, বিশাল তার রাজত্ব, প্রায় 100-150 লুম্পেন্সদের নিয়ে সে রোজ সন্ধেবেলায় মজলিস বসাতো রাস্তার ওপরে। তা সেখান থেকে অনেক মেয়েরা যেতে লজ্জা পেত, ভয় পেত, কারণ তারা ভয়টা দেখিয়ে রাখতো, ভয়টা তাদের দেখাতে হবে, নাহলে তো তুলতে পারবে না, তাদের ভয়টা দেখাতে হতো। এইভাবে বিভিন্ন জায়গা থেকে লুম্পেন্স কালেক্ট করে নিয়ে এসে, ইভেন আমার বাড়ির মহিলারাও ওখান দিয়ে যেতে
খুবই অস্বস্তি বোধ করতো, ভয়ও পেত। তা এটা হচ্ছে আমার বাড়ির মহিলাকে কিন্তু কেউ ডাইরেক্ট গায়ে হাত দেয়নি, এটা হচ্ছে পরোক্ষভাবে সে এফেক্টেড হয়েছে। এই যে ভয়, ভীতি, এইগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ কিন্তু ফিল করেছে। আতে ঘা লেগেছে, আতে ঘা, আতে মানে আত্মায় আমাদের ঘা লেগেছে। আজকে অভয়াকাণ্ডের পরে যখন মৌমিতাকে যখন নৃশংসভাবে মার্ডার করা হয়, बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था, शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। তখন প্রত্যেকটা লোক, পশ্চিমবাংলার প্রত্যেকটা লোক, কলকাতার প্রত্যেকটা লোক রাস্তায় নেমেছিল, রাস্তা দখল করেছিল। কিসের টানে? তার তো বাড়ির মহিলা মরেনি, তার তো বাড়ির মহিলার সাথে এরকম অত্যাচার হয়নি, তাহলে কেন নেমেছিল? কারণ আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব বোধ আছে, আমরা সেটা ফিল করেছি। আমরা একটা জায়গায় ফিল করেছি, যেই ফিলটা সচরাচর অন্য প্রাণীরা করতে পারে না, সেই জায়গাটাতে আমাদের আঘাত লেগেছে, সেই আঁতে আমাদের আঘাত লেগেছে, আত্মাতে আমাদের আঘাত লেগেছিল। আমরা ফিল করেছিলাম যে যেই মৌমিতা মারা গেছে সেরকম মৌমিতা আমার বাড়িতেও আছে। আমার বাড়ির মৌমিতা হয়তো মারা যায়নি, কিন্তু সেরকম মৌমিতা আমার বাড়িতেও আছে। সেই মিডল ক্লাস ফ্যামিলি, আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলি, সেটা আমারও এখানে দুঃখ কষ্ট লেগেছিল, তাই আমি রাস্তায় বেরিয়েছি। তা না হলে এরকম হাজারো রেপ গ্রামগঞ্জে হতো, কিন্তু আমরা তো ওই রাস্তায় তো বেরোইনি। কিন্তু ওই সময় আমরা রাস্তায় বেরিয়েছিলাম কেন? আমরা ফিল করেছিলাম, সেই আত্মাতে আমাদের ফিলিংসটা জেগেছিল। এই যে রাগ মানুষের, এই যে এত 15 বছরের অত্যাচার, মানে চুরি ডাকাতির যে রাগ, যে ক্ষোভ মানুষ কিন্তু ভেতরে পুষে রেখেছে, তার নিজের বাড়ি থেকে চুরি না গেলেও সে কিন্তু চুরিটাকে ঘেন্না করে, সে কিন্তু ডাকাতিটাকে ঘেন্না করে সে নিজের ভেতরে পুষে রেখেছে। সেই রাগটা কিন্তু মানুষের রয়েছে। তবু বলবো, সেই রাগে এত কন্ট্রোল করেও বিজেপি কিন্তু একটা কাউর গায়ে কিন্তু এখনো পর্যন্ত হাত দেয়নি, আর দেবেও না। সেটাই আমাদের ওপর থেকে স্ট্রিক্টলি অর্ডার আছে। এটা যেটা করছে, এটা নব্য তৃণমূলী যেগুলো ঢুকেছে বিজেপির পতাকা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, বিজেপির গলায় মাফলার জড়িয়ে, তারাই এগুলো করছে। এগুলো থেকে খুব সাবধানে থাকুন। ভুল পথে ভুল জিনিস ভাববেন না যে এইগুলো নতুন সরকার করছে। নতুন সরকারে কিন্তু স্ট্রিক্টলি বারণ না। যে যদি খবর পান তাহলে আপনারা সেইখানকার এমএলএকে, সেখানকার লোকাল নেতাকে খবর দিন যে এরকম করছে, তার এগেনস্টে স্টেপ অবশ্যই নেবে আমাদের লিডাররা। থ্যাংক ইউ, এটুকুই বলার জন্য আজকে এলাম। কিছু যদি কন্ট্রাডিকশন থাকে আপনারা কমেন্টসে বলতে পারেন, আমি অবশ্যই উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।